আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভয়াবহ থাবা বাংলাদেশের প্রতি আবার শুরু হয়েছে এবং চক্রান্তর বিষয়ে আপনাদের তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আসছে এবং আপনারা যদি সক্ষমভাবে এই মোকাবেলা না করতে পারেন এবং এই মুহূর্তের এই পরিস্থিতিগুলো আপনাদের জানানোর পরেও যদি আপনারা এই ভিডিওটি শেয়ার না করেন, এই চিত্রটি যদি পৃথিবীর মানুষকে না দেখান, এই বাংলাদেশের মানুষকে না দেখান বা এই বিষয়গুলো যদি আপনারা উপলব্ধি না করেন, আপনারা যদি বেখেয়ালি মনে করেন বা এইটি যদি আপনার আন্তরিকভাবে আপনার মনের থেকে না নেন, তাহলে বিপদ এবং বিপদ মুসিবত খুবই বড় ধরনের আসছে এই বাংলাদেশের পরে। আজকে আপনাকে যে বিষয়গুলো জানাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক শ্রোতা, আপনারা যে যেখানতে আছেন, যেখান থেকে দেখছেন, দেশে দেখেন আর প্রবাসে দেখেন, আমি আজকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভিডিওটি দেশ ষড়যন্ত্রকারীদের, চক্রান্তকারীদের, স্বৈরতন্ত্রদের এবং মাফিয়া গডফাদারদের আজকের বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পুরো ভিডিওটি জুড়ে তথ্যবহুল আলোচনা রয়েছেন, যেটা আপনাদের কাছে এই মেসেজ আপনাদের কারো কাছে নেই বা অনেকের কাছে আছে কিন্তু পরিপূর্ণতা নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে আজকে যে তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব, তো তথ্যগুলো মুহূর্তের মধ্যে, একদম 1 সেকেন্ডের মধ্যে আপনারা শেয়ার করে দিবেন। যদি আপনি বাঙালি হয়ে থাকেন, বাংলাদেশের ভালোবাসা আপনার ন্যূনতম বুকের মধ্যে থাকে, এই ভূখণ্ডকে যদি আপনি বাঁচাতে চান, এই দেশ মা মাটিকে যদি আপনি পরিবর্তন করতে ভালো দিকে না চান, তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন, আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, এ দেশের মাটি বিপদগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আসুন, আমরা যে রোগাক্রান্ত হচ্ছি, যে ষড়যন্ত্রের কবলে পড়তে যাচ্ছে এবং সেটা আরো আগে থেকে শুরু হয়েছে। কারণ আমরা জানি নিষ্ঠুর এই স্বৈরাচার হাসিনা যেদিন চলে গেছে সেদিন থেকে আমরা এই ষড়যন্ত্রের শিকার হচ্ছি পদে পদে। এখনো পর্যন্ত আমরা শিকার হচ্ছি এবং আমরা যে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যে প্রধান উপদেষ্টা হিসেবে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে, তার মধ্যেও কিন্তু এই ষড়যন্ত্রের দোসর রয়েছে। আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি আজ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে সকল কিছুকে খলসা করার জন্য এবং সব ষড়যন্ত্র আপনাদের কাছে মুখোশ উন্মোচন করব। আপনারা আজকের ভিডিওটি দেখুন, বিস্তারিত দেখে আপনারা অবশ্যই শেয়ার করে দিন। আপনি যদি বাঁচতে চান, দেশ বাঁচাতে চান, এই মানুষকে বাঁচাতে চান, দ্বিতীয় মুক্তিযোদ্ধাদেরকে যদি বাঁচাতে চান, এই দেশটাকে স্বাধীন সার্বভৌমত্ব ঠিক রাখতে চান, তাহলে আজকের ভিডিও আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আজকের ভিডিওটি শেয়ার করুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কয়েকটা পয়েন্ট আমি দিচ্ছি। প্রথম ষড়যন্ত্র হচ্ছে গোপালগঞ্জের কিছু মাওবাদী সংস্থা আছে, যেটা বাংলাদেশের একটি উগ্রবাদী বলা হয়। যেমন আপনারা দেখেছেন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সংস্থা আছে যারা হিংস্র, মানুষ কেন, কোনো সেনাবাহিনীও যদি যেখানে যায়, সেখান থেকে কিন্তু তারা সেনাবাহিনীকে যদি সিঙ্গেল বা দুই একজনকে পায়, তারা মেরে দিয়ে সেখানে তারা রাজত্ব কায়েম করে এবং সেখানে কিন্তু তাদেরকে এই বলয়ের ভিতরে ঢুকলে আপনাকে আমাকে কিন্তু বাঁচতে দিবে না। সুতরাং এই সেনাবাহিনীকে মারার যে ফাঁদটি ছিল চট্টগ্রাম বা বান্দরবন খাগড়াছড়ি অঞ্চল দিয়ে উপজাতিদের মধ্যে, সেটা কিন্তু এখনো মানে বহমান আছে। সুতরাং আজকের বিষয়টা আমি বলবো কয়েকটি পয়েন্টে, কারা কারা এই ষড়যন্ত্রের পথে হাঁটছেন, কারা এই ষড়যন্ত্রকে আরো ঘনীভূত করছেন, কারা ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বাস্তব চিত্র, বাস্তবকে তুলে ধরার জন্য কারা এর পিছনে লেগে গেছেন। আপনাদের সামনে এই বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা আমি বারবার করছি। একই কথা বারবার বললে অনেকে হয়তো বিরক্তিকর মনে করেন, কিন্তু আজকের বিষয়টা আমি এই জন্য বলছি যে প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি পয়েন্টটিতে আপনারা আজকের তথ্য পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে রাত্রে একটি ভিডিও দেখেছি বা গতকালকের একটি অডিও ফাঁস হয়েছে দেখেছি, কল রেকর্ড, যেটা শেখ হাসিনার এবং শেখ হাসিনার দোসরের সাথে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কথোপকথন চলছে। সেখানে শেখ হাসিনা বলে দিছে যে 15 তারিখের আগে তোমাদেরকে ঐক্য তৈরি করতে হবে এবং ঐক্য তৈরির ব্যাপারে তারা খুবই শক্ত একটি শক্তিশালী মুড তৈরি করছেন, জনবল তৈরি করছেন। তাদেরকে বলছে যে তোমরা যদি এই জনশক্তিতে, এই আন্দোলনে, এই সংগ্রামে যদি নিজের যা কিছু আছে তাই নিয়ে যদি আমাদের সামনে সংগ্রামে না জড়ো হও, না যুক্ত হও, তাহলে কিন্তু তোমরা এদেশে টিকতে পারবা না। এই ধরনের বিভিন্নভাবে বলে মানুষকে মোটিভেশন দিচ্ছে সেই লিডারগুলো, যারা এখনো বাংলাদেশে ওত পেতে বসে আছে। সরকারের করাপ্টার যারা ছিলেন, যারা দুর্নীতি পরায়ণ ছিলেন, যারা এক ধরনের আমলাতন্ত্রবাজি করে গেছেন বাংলাদেশে, তারা কিন্তু এই মহল, কুচক্রী মহল। আমরা কিন্তু
কয়েকটা রেকর্ড পেয়েছি, কিন্তু আমরা অসংখ্য রেকর্ড পাইনি। সুতরাং আমরা যে রেকর্ডগুলো পেয়েছি তার ভিতর দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যতটুকু গবেষণা করতে পেরেছি, যতটুকু অ্যানালাইসিস করতে পেরেছি, তার মধ্যে ষড়যন্ত্রকারীদের মূল পথ্য হচ্ছে ভারতের র এবং ভারতের গোয়েন্দা সংস্থা। এখানে তারা ষড়যন্ত্র করছে এবং তারা কিন্তু এখানে সংযুক্ত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল চট্টগ্রাম, বান্দরবন এবং নেত্রকোনা, ময়মনসিংহ এবং গোপালগঞ্জ মিলে তারা কি করছে, তারা হিন্দুদের নামে ব্যানার তৈরি করছে, হিন্দু সংস্থার নামে, হিন্দু সংগঠনের নামে, হিন্দু জামাতের নামে তারা একটি করে ব্যানার তৈরি করছে, হিন্দুদের নাম দিয়ে, হিন্দুদের সংগঠনের নাম দিয়ে, হিন্দুদের বলয় করে তারা কিন্তু মাঠে নামছে এবং ইতিমধ্যে আপনি তাদেরকে বাধাতে পারবেন না। এখানে পয়েন্টটা হচ্ছে, আপনি যদি তাদের এই ভিডিও, তাদের এই সংগ্রাম, তাদের এই মিছিল, তাদের এই আন্দোলনকে যদি আপনি প্রচার করেন, আপনি দেশদ্রোহী হবেন, আমি দেশদ্রোহিত হব। কেন? আমরা কিন্তু বিগত 18 বছর ধরে দেখতেছিলাম যারা বিরোধী দলীয় ছিল, বিএনপি, জামাত, আপনার শিবির বা ইসলামী আন্দোলন যারা ছিল না কেন, তাদের কোনো ভিডিও কিন্তু কোনো মিডিয়া প্রচার করতো না। সুতরাং আপনি আমি এই বিএনপি, জামাত বলেন, ছাত্র শিবির বলেন, এই ইসলামী আন্দোলনের নেতারা বলেন, এদের সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা সাধারণ যারা ইউটিউবার আছে, সাধারণ যারা সোশ্যালিস্ট আছে, তারা কিন্তু এই ভিডিওগুলো প্রচার করতাম। সুতরাং তারই ধারাবাহিকতায় যদি আপনি বা আপনার আমাদের এই বাংলাদেশের এই মিডিয়াগুলো যদি এই ভিডিওগুলো প্রচার করে এবং সেখান থেকে যদি অগ্নি শিখা আরো বিস্তার লাভ করে, তাহলে এই অগ্নি বা এই সিংহা মানে এই এই যে স্বতঃস্ফূর্তি যে আন্দোলন তৈরি করছে, তারা যে গণজাগরণ করছে, এর মধ্যে কিন্তু বর্তমান পুলিশ জড়িত থাকবে। যারা আজকে কর্মবিরতির পরে যারা পুলিশেরা জয়েন করেছেন, তারা কিন্তু এই আন্দোলনে নেতৃত্ব দিবে এবং তাদের কিন্তু কলাকৌশলী করা হয়েছে। পুলিশ জড়ো হচ্ছে, সেনাবাহিনীর এক অংশ হচ্ছে, বাংলাদেশ সরকারের যারা ছিলেন দোসর, যারা ইতিমধ্যে পদত্যাগ করছে, প্রধান বিচারপতির একটি মহল আছে, এর মধ্যে অনেকগুলো শক্তি একত্রিত করে তারা একটা মুষ্টিবদ্ধ আন্দোলন শুরু করতে যাচ্ছে এবং এই মুষ্টিবদ্ধ আন্দোলনে যদি আপনি সক্ষমভাবে তাদেরকে মোকাবেলা না করতে পারেন এবং সেই ওত পেতে থাকা সেই ষড়যন্ত্রকারীদের এই চক্রান্তকে যদি আপনি রুখে দিতে না পারেন, বাংলাদেশের পরিণতি খুবই খুবই ভয়াবহ। আপনাদের কাছে আরো তথ্য নিয়ে আসছি, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কয়েকটা পয়েন্ট বললাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি যেটা আমি এখনই বলতে চাচ্ছি, সে পয়েন্টটি হচ্ছে বাংলাদেশের এই যে আন্দোলনরত যারা থাকবে বা আন্দোলন যারা করবে, হাসিনার যে পূর্বের খেলা, যে স্বৈরতন্ত্রের যে পূর্বের যে রেওয়াজ অনুযায়ী যেটা, সেটাকে করতে বাস্তবায়ন করবে। আন্দোলন যারা করবে তাদেরকে মারার জন্য ওই আন্দোলনগামী জনতাকে আবার রেফার করবে। যারা আন্দোলন করবে তাদেরকে দিয়ে একদল মানে হাইটলি রেখে তাদেরকে দিয়ে মারাবে বা তাদেরকে দিয়ে লাশ ফেলিয়ে দিবে, মানুষ হত্যা করার চেষ্টা করবে এবং করবে তারা। করে এইটাকে এই বর্তমান যে গভর্নমেন্ট আছে অন্তর্বর্তীকালীন, তাদেরকে চাপাবে, সরকার বিরোধী দলকে চাপাবে, জামাত ইসলাম এবং শিবিরকে চাপাবে, ইসলামী আন্দোলনকে চাপাবে, হেফাজত ইসলামকে চাপাবে। এই ধরনের বিভিন্ন পয়েন্টে তারা এই ধরনের সিস্টেমগুলো করে রেখেছে এবং সেটা একটি যুক্ত পয়েন্ট। যেখানে ক্রস রোড আছে সেখানে এই পয়েন্টটি করে রাখছে, যেখানে মোড় আছে, যেখানে মানে আপনার কি বলে আপনার রোড ক্রসিং আছে, যেখানে 3 রাস্তার মোড় আছে, যেখানে 4 রাস্তার মোড় আছে, যেখানে 2 রাস্তার মোড় আছে, যেখানে ব্যাক আছে, সেখানে কিন্তু এই আন্দোলনগামী জনতাকে মারার জন্য ওত পেতে রাখবে কিছু জনতা এবং সেটা কিন্তু সরকারের দোষর। এবং এই সমস্ত সহযোগিতায় ষড়যন্ত্র করবে ভারতের পরিকল্পনাকারী সেই মাওবাদী সংস্থা এবং সেই র। কারণ ভারত ওত পেতে আছে বাংলাদেশের একটি কিছু না কিছু করে। বাংলাদেশের অনেকটি বিভ্রান্তিকর বক্তব্য কিন্তু তারা ছড়াচ্ছে, তাদের অনেকগুলো চ্যানেলকে লেলিয়ে দিয়েছে, কুকুরের মতো, কুত্তার মতো তারা কিন্তু ঘেউ ঘেউ করছে 24 ঘন্টা। পুরনো ভিডিও, আরো পুরনো ভিডিও, কয়েক বছর আগের ভিডিও বারবার সেটাকে দেখাচ্ছে আর হুমড়ি খেয়ে বাংলাদেশকে আরো নগণ্য বিপন্ন করার জন্য তারা ভিডিওগুলো প্রচার করছে। আপনাদের যেগুলো বললাম সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং আজকের ভিডিওটি আপনারা কেন শেয়ার করবেন? যারা এখনো পালিয়ে আছে, সরকারের এই দোসররা এখনো কেন ক্যান্টনমেন্টে পড়িয়ে আছে, যারা পলক মন্ত্রী আছেন, যারা এখনো মন্ত্রী লেভেলে আছেন,
তারা ছিল, পূর্বে যারা মন্ত্রী ছিল তারা কিন্তু বেশিরভাগই ক্যান্টনমেন্টে হেফাজতে আছেন। কেন হেফাজতে থাকবে? তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তো আদালতে বা কোর্টে চালান করতে হবে, কিন্তু তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। এইটা কার দোসররা করছে এবং কেন এই ষড়যন্ত্র? আপনার আমার এই পরিকল্পনা, তাদের কিন্তু সবকিছু বহমা আছে। তাদের ইন্টারনেট চলছে, তাদের কথোপকথন চলছে, তাদের একে অপরের সাথে যোগাযোগ চলছে, সামাজিক সবকিছু তারা কিন্তু দেখতে পাচ্ছে বা চালাচ্ছে। সুতরাং এই সরকারের এমপি এবং মন্ত্রীরা যে ক্যান্টনমেন্টে আছে, তাদেরকে আপনারা কেন গ্রেপ্তার করছেন না? এবং তারা যে দেশের অরাজকতা সৃষ্টি করেছে, দেশের যে এই যে স্বৈরতন্ত্র কায়েম করেছে, দেশে হত্যা করেছে, গণহত্যার একটা ভিডিও আমরা যে 5 তারিখের পরে আমরা যে আপনাদের মাঝে দিয়েছিলাম, এবং সেই ভিডিওটা আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আলোচনা নিয়ে। এবং সেখানে যে হত্যা করেছে, অসংখ্য অসংখ্য মানুষকে কিভাবে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, কত মানুষ দেখেছে, কারা এই হত্যায় জড়িত ছিল, কারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, এই বিষয় কিন্তু আমাদের কাছে ফুটেজ আছে। সুতরাং আমরা আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে। আপনারা একটু এই মুহূর্তে দেশকে নিয়ে চিন্তা করুন, দেশকে নিয়ে ভাবুন। এই দেশটার যে স্বৈরতন্ত্র মুক্ত হয়েছেন, স্বাধীন হয়েছেন, আপনি আনন্দ উল্লাস করছেন, আপনি কোন পদ পদবি নিবেন, কোন মন্ত্রী এমপি নিবেন, কোন আসন আপনি নিবেন, কোন মানে জায়গা আপনি দখল করবেন, কোথায় আপনি থাকবেন, এইসব চিন্তা আপনি পরে করেন। আপনার চিন্তা করার সময় এখন এই 15 তারিখ, 15ই আগস্টকে উপলক্ষ করে আজকে থেকে শুরু করে যদি 15 থেকে 16 তারিখের মধ্যে আপনি এই কম্বাইনগুলো ঠিক না করতে পারেন, এই তাদের চক্রান্তকে যদি নস্যাৎ না করতে পারেন, আপনার আমার এই দেশটা আবার শকুনের কবলে পড়ে যাচ্ছে, আবার হিংস্র ছাবায় পড়ে যাচ্ছে, আবার এই পরিবেশ তৈরি হচ্ছে, আপনি আমি আর বাকরুদ্ধ করতে পারবো না, আমাদের এই বাকশালী কায়েম আবার হবে। সুতরাং আমরা যদি এখনই সচেতন না হয়, আজকের ভিডিওটি যদি শেয়ার না করেন, আপনি আমি আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকের এই ষড়যন্ত্রের কবলে আপনার যে বাংলাদেশকে বাঁচাতে হলে আপনার আজকের ভিডিওটি শেয়ার করুন, প্রত্যেককে জানিয়ে দেন কি ঘটনা ঘটছে। এখন আপনাদের মধ্যে যে বিষয়গুলো আমি বলতে পেরেছি এবং এখনো অনেকগুলো বলতে পারিনি, যেটা আমার কাছে এখনো পরিপূর্ণ বার্তা মানে পরিপূর্ণ ডকুমেন্ট না আসার কারণে আমি আপনাদেরকে শোনাতে পারিনি, তবে পরবর্তী ভিডিওতে খুবই তাড়াতাড়ি পরবর্তী ঘন্টা অথবা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে সেই ভিডিও বার্তাগুলো নিয়ে আসব। সুতরাং আপনারা এখন থেকে যদি আপনি আমি আবারও নিশ্চিন্তে ঘুমিয়ে যাই, নিশ্চিন্তে এই দেশকে ছেড়ে যাই, বা নিশ্চিন্তে যদি আমরা আনন্দ উল্লাস করতে থাকি, আর কিছু করতে পারবো না, কিছু করার ক্ষমতা নেই, তাহলে আমরা এখনো বোকার স্বর্গে বাস করছি। কারণ ভারত এমন একটি জিনিস যারা পয়জন, তাদের বন্ধু নাই, তাদের শত্রু শুধু বেশি সারা পৃথিবীতে। সুতরাং তাদের ওপাশে মালদ্বীপ বলেন, ভুটান বলেন, চায়না বলেন, কেউ তাদের বন্ধু না। বাংলাদেশকে তারা বন্ধু মনে করে না, বাংলাদেশকে তারা শোষণ একটি জাতিকে পরিণত করেছে, শোষণ করে তারা। সুতরাং আসুন এই যে দাঁতে লোভ লাগা, এই যে আপনি দেখবেন যে বাঘ বা সিংহ যখন একটা কিছুকে ধরে জীবন্ত কিছুকে ছেড়ে দেয়, তখন কিন্তু তাদের দাঁতে রক্ত লেগে যায়। এ রক্তর একটি লোভ আছে, কারণ তারা মাংস খাগু প্রাণী, তাদের এই লোভকে সামলাতে পারে না, আবার হামলা চালায়। সুতরাং এই যে ভারত বা তারা কিন্তু এই বিষয়ে ওত পেতে আছেন, ফাঁক বুঝে সুযোগ বুঝে। বর্ডার কিন্তু খোলা আছে কিছু জায়গায়, এবং এই বর্ডার দিয়ে বিজিবির কিছু লোক আছে, তারা কিন্তু ওখান থেকে ঢুকিয়ে দিবে। বর্ডার দিয়ে আসবে, রেল পথে আসবে, উপর দিয়ে আসবে। সুতরাং সব দিক থেকে যদি আপনি আপনার চোখকে কাজে না লাগান, আপনি আমি আমাদের দেশকে এই জনতাকে, এই ছাত্র জনতাকে সহ সারা বিশ্বের, সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মুসলমানকে যদি কাজে না লাগান, বা এই অবস্থা যদি আপনি তৈরি করে থাকেন, তাহলে আপনি নিঃসন্দেহে বোকার স্বর্গে বাস করবেন। আপনি যদি নিশ্চিন্তে থাকেন যে কিছুই করতে পারবে না, ভুল, এবং আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং আসুন আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের বিষয়ে এই বিষয়গুলো আপনার সকলকে জানিয়ে দিন যে এই চক্রান্ত হচ্ছে, এই বিষয় হবে। এবং 15 তারিখের আগে তারা কিন্তু ঢাকা দখল করার চেষ্টা করছে। 15 তারিখের আগে তারা ঢাকার আশপাশ অঞ্চলগুলোতে তারা জড়ো হতে থাকবে, এবং 15 তারিখে তারা কিন্তু ঢাকা দখল করার চেষ্টা করবে, এবং ঢাকা দখল করেই ছাড়বে তারা। এবং তার সাথে বেশিরভাগ হিন্দু আছে এবং মুসলমানরাও সম পরিমাণ আছে। সুতরাং আমরা আসুন এই বিষয়গুলো একটু জানিয়ে দিই। আমরা আজকের ভিডিওটা কি একটু নিজের মনে করে দেশকে বাঁচানোর স্বার্থে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।